কিন্তু একথা ভুলে গেলে চলবে না, এই 92% মুসলিম রাষ্ট্রে আল্লাহর রাসূলের আদর্শের বিরুদ্ধে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা কথা বলবে, বাংলার জমিনের যুবক দাঁড়িয়ে রাখতে পারে, নামাজ না পড়তে পারে, আল্লাহর গোস্তাকে রাসূল, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে থামবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাদের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে থামবে না। শুনছি এক পুলিশ, এক কুলাঙ্গার বিয়াদব আমার রাসূলকে গালি দিয়েছে, কটূক্তি করেছে। আল্লাহর রাসূল বলেন যে আমাকে গালি দিবে কিয়ামত পর্যন্ত তাকে হত্যা করা ফরজ। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ভাইরা আমার, এটা একদিনে তৈরি হয় নাই, সেও মুসলমানের সন্তান, এটা একদিনে তৈরি হয় নাই। এটা ধীরে 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 খ্রিস্টান আর ইহুদির দালালেরা শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে এভাবে আমাদের বাচ্চাদের ঈমান, আমল, তাহজিব, তামাদ্দুন নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য লাগবে মার্কাজ, এজন্য লাগবে মাদ্রাসা, এজন্য রোল মডেল উম্মত তৈরি করার মার্কাজ দরকার। তো দুর্যোগ সবার আগে উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? ওই সময় আমাদের যে আকাবিরগণ মুন্সিগণ বেঁচে ছিলেন তার মধ্যে অন্যতম ছিল হযরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ যখন দেখলেন ইংরেজদের বিভিন্ন আগ্রাসন, বিশেষ করে মুসলমান সন্তানদের দিল থেকে ইসলামের যেই তাহজিব তামাদ্দুনগুলো, রীতিনীতিগুলো ছিল, শৃঙ্খলাগুলো ছিল, সেগুলোকে দূরে সরিয়ে সুকৌশলে হিন্দুত্ববাদী, খ্রিস্টত্ববাদী বিভিন্ন লেভেল লাগায়ে, বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলে, বিভিন্ন চাকরি বাকরির লোভ দেখিয়ে, শিক্ষা দীক্ষার মাধ্যমে বিভিন্ন কায়দায় মুসলমান যুবকদের দিলের মধ্যে, মুসলমান সন্তানদের দিলের মধ্যে খ্রিস্টানদের পাশ্চাত্যবাদী আগ্রাসন ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তখন কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি চিন্তাগ্রস্ত হয়ে, পেরেশানগ্রস্ত হয়ে ফিকির করতেছিলেন জাতির তাহজিব তামাদ্দুন কিভাবে ঠিক করা যায়, এ জাতির রীতিনীতিগুলো কিভাবে ঠিক করা যায়। এই চিন্তাগ্রস্ত, পেরেশানগ্রস্ত অবস্থায় রাতের বেলা ঘুমায়া গিয়েছেন। রাতের বেলা বুজুর্গ ঘুমাইছে, সারাদিন জাতিকে নিয়ে ফিকির করছে, সারাদিন জাতিকে সংশোধন কিভাবে করা যায় ফিকির করে ঘুমাইছে। তো রাতের বেলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির রাহবারির দিক নির্দেশনা দেওয়ার জন্য কাসেম নানুতুবি রহমাতুল্লাহ স্বপ্নে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এসে বলতেছেন, রে কাসেম, সারাদিন তুমি এত পেরেশানি কেন? রাতের বেলা এত পেরেশানি নিয়ে ঘুমাও? রে কাসেম, কিসের জন্য তোমার দিলের মধ্যে এত চিন্তা? কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, পয়গম্বর, আপনি তো দেখছেন, হয়তোবা কোনো মাধ্যমে আল্লাহ আপনারে জানায়ও দিয়েছে, আপনার উম্মতদের অবস্থাগুলো দেখেন। ওরা আজকে খ্রিস্টানদের দালাল, ওরা আজকে নিজের জিন্দেগিকে হিন্দুত্ববাদীর মধ্যে রাখতেই ভালোবাসা শুরু করে দিয়েছে। ও পয়গম্বর, আমি পেরেশানগ্রস্ত হয়েছি, আপনার এই উম্মতকে কেমনে আমি সঠিক তাহজিব তামাদ্দুন শিক্ষা দেব? আমি আপনার এই উম্মতকে কিভাবে আবার ইসলামের রীতিনীতি, খ্রিস্টবাদের আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী তাহজিব তামাদ্দুনগুলো ধরে রাখবো? আল্লাহর রাসূল কয়ের কাছে পেরেশানি কইরো না, আমি তোমাকে এমন একটা পরামর্শ দেব, যেই পরামর্শ তুমি যদি আল্লাহর উপরে ভরসা করে সঠিকভাবে পালন করতে পারো, আমার এই পরামর্শ কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে সঠিক ইসলামী তাহজিব তামাদ্দুনের রাহবারি করে দেবে। আওয়াজ দিয়া কান সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কইরে কাসেম, আল্লাহু আকবার, চলো আমার সঙ্গে এক জায়গায় যাইতে হবে। আল্লাহর রাসূল কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি নবীজির হাতের আঙ্গুলি ধরেছেন। আল্লাহর রাসূল নিয়ে গেছেন দূরে কোথাও, কাসেম নানুতুবি চেনে না। আল্লাহু আকবার। নবীজি এক জায়গায় বিরান জায়গায় গিয়ে আল্লাহর নবী কাসেমকে বলতেছে, রে কাসেম, আজকে আমি তোমার সামনে এই জমির চতুর্দিকে দাগ দিয়া দেব। আল্লাহর নবী হাতের মধ্যে একটা লাঠি নিয়ে আল্লাহর জমির চতুর্দিকে দাগ দেওয়া শুরু করে দিলেন। কাসেম নানুতুবিকে ডাক দিয়ে কয়, এরে কাসেম, এই যে আমি জমিনের উপরে দাগ দিয়ে গেলাম,
আগামীকাল সকালবেলা এসে তুমি এই জমিনের উপরে আমার উম্মতকে রাহবারি করার জন্য, আমার উম্মতের তাহজিব তামাদ্দুন ঠিক করার জন্য, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আদব আমল আখলাক শৃঙ্খলা ঠিক করার জন্য একটা মার্কাজ বানায়া দিবা। আমি পয়গম্বর তোমার সঙ্গে এখানে প্রতিষ্ঠাতা হয়ে শরীক হয়ে গেলাম, আমি পয়গম্বর তোমার কাছে সাক্ষী দিয়া গেলাম। আমার দিক নির্দেশনায় বানানো, আল্লাহু আকবার, আমার দিক নির্দেশনায় বানানো এই প্রতিষ্ঠানের সঙ্গে কিয়ামত পর্যন্ত যারা সম্পর্ক রাখবে, আমি পয়গম্বর সাক্ষী দিয়া গেলাম আমার উম্মতের মধ্যে তাদের থেকে ভালো আমল আখলাক দুনিয়ার জমিনে আর কারো মধ্যে হবে না। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাজেশকৃত, আল্লাহর রাসূলের পরামর্শকৃত, দেখানোকৃত সেই জায়গার উপরে কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি দিনের এক মার্কাজ করলেন। এটা এমন এক মার্কাজ যেই মার্কাজ দ্বারা ইংরেজ আগ্রাসন ঠেকানো হবে, হিন্দুত্ববাদী ঠেকানো হবে, খ্রিস্টত্ববাদী ঠেকানো হবে। এটা এমন একটা মার্কাজ যেই মার্কাজ দ্বারা কিয়ামত পর্যন্ত যুগ শ্রেষ্ঠ রাহবার তৈরি করা হবে, যুগ শ্রেষ্ঠ উম্মত তৈরি করা হবে, যার রাহবারি স্বয়ং আল্লাহর রাসূল নিজে করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রতিষ্ঠিত হলো দারুল উলুম দেওবন্দ। আল্লাহর রাসূলের সাজেশকৃত জায়গাতে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলো। একজন ছাত্র আর একজন উস্তাদ, সংক্ষিপ্ত লম্বা কথা বলার সময় নাই, একজন ছাত্র আর একজন উস্তাদ, মোল্লা মাহমুদ উস্তাদ হয়ে বসে গেলেন ডালিম গাছের তলায়, আর মাহমুদুল হাসান ছাত্র হয়ে উস্তাদের সামনে বসে গেলেন আদব আর তাহজিব শেখার জন্য। একজন ছাত্র আর একজন উস্তাদ দিয়া আল্লাহর রাসূলের প্রতিষ্ঠিত দ্বীনের মার্কাজ শুরু হইল। এই যে শুরু হইল কওমি মাদ্রাসা, এই যে চালু হইল, এই যে আল্লাহর রাসূল পরামর্শ দিয়ে চালু করলেন, আজকে সারা বাংলাদেশ না সারা পৃথিবী জুড়া আমি এই স্টেজে বসে আপনারা যারা শিক্ষিত আছেন, বুঝবান আছেন, আমি আপনাদের থেকে একটা স্বীকারোক্তি নিতে চাই। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আজকে বাংলাদেশে বহুমুখী শিক্ষা ব্যবস্থা চালু আছে, সরকারি শিক্ষা, আলিয়া শিক্ষা, বিভিন্ন কেজি স্কুলের শিক্ষা, খ্রিস্টানদের আগ্রাসনের কি বলে আপনার ব্রাক স্কুল শিক্ষা। কিন্তু সত্যিকার অর্থে আপনি যদি মানুষ হয়ে থাকেন, মুসলমান হয়ে থাকেন, এ কথা আপনি সাক্ষ্য দিতে বাধ্য। আজকে বাংলার জমিনে যারা এই কওমি মাদ্রাসায় লেখাপড়া করে, যারা এই কওমি মাদ্রাসার মধ্যে পড়ে পড়ে তালেবে ইলম হয়েছে, উস্তাদ হয়েছে, কমিটি হয়েছে, দাতা হয়েছে, আপনি তাকায় দেখেন তাদের আমল আখলাক সারা দুনিয়ার সব মানুষের মধ্যে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? কি আমি ভুল বলছি? আমি ভুল বলছি? আলহামদুলিল্লাহ। পীর সাহেব চরমনাই তাদেরই একজন। কথা কান ঠিক কিনা? হে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহু আকবার। মরহুম আল্লাহর কুতুব আল্লাহ সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি দেখলেন, যেই পীর মুরিদের সঙ্গে ইলমের নিসবত থাকবে না, যেই পীর মুরিদের সঙ্গে ইলমের সম্পর্ক থাকবে না, ওই পীর মুরিদও ভেজাল ছাড়া টিকবে না। বাংলাদেশে বহুত পীর মুরিদ ছিল, আল্লাহু আকবার, নাম বলবো না। আজকে দেখবেন বেদাত আর শিরিকের আখড়া হয়ে দাঁড়াইছে। কথা কান ঠিক কিনা? পীর সাহেব চরমনাই পীর মুরিদের সঙ্গে ইলমের সম্পর্ক রাখবার জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড কায়েম করে দিলেন। ঘোষণা দিলেন, এ বাংলার মুসলমানেরা, আমি চরমনাই পীর ঘোষণা দিলাম ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনি মাদ্রাসা চাই। সুবহানাল্লাহ। না আল্লাহর গোলাম আল্লাহু আকবার বোর্ড কায়েম করে দিলেন, কোরআন শিক্ষা বোর্ড। আজকে সারা বাংলাদেশের মধ্যে এই কওমি মাদ্রাসার বড় একটা নিসবত বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে চলতেছে। ও দোস্ত বন্ধুরা, কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা কেমনে চালাইতেন? আপনারাও তো কোনোভাবে অংশীদার হয়তোবা হয়েছেন, হয়তোবা হবেন। একদিন কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা বাড়ি হয়েছে, রাতটা গভীর হইয়া গেল। আল্লাহু আকবার। বাড়িতে আসিয়া দেখে ঘরের মধ্যে বিবি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বলে, বিবি রে কেন কান্দো? কারণ কি? এত গভীর রাতে তুমি কেন কাঁদতেছো? বিবি ডাক দিয়ে কয়, স্বামী, আমি আমার মায়ায় পড়ে কান্দি না, আমার ব্যথাই কান্দি না। ও মহাব্বতের স্বামী, আল্লাহর রাসূলের দ্বীন জিন্দা রাখবার জন্য আপনি যেই মার্কাজ করছেন, মাদ্রাসা করছেন, আমারে বানাইছেন মাদ্রাসার বাবুর্চি। আপনি বলেছেন, বিবি রে তুই রান্না করে করে তালেবে ইলমদেরকে খাওয়ায়া দিবি। ও স্বামী, আপনি তো দিনের বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত,
কিন্তু আজকে রাতের বেলা আমি তলেবে এলেমদের খাবার দিতে পারি নাই। আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমি না দিতে পেরে কান্দি। আর আল্লাহর কোরআনের এই ছাত্রগুলো না খায়া ক্ষুধার জ্বালায় বসে বসে কান্দে। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি দৌড়ায়া গেছে এই গভীর রাতে বাজারে গিয়া কি পাওয়া যাবে। বাজারের মধ্যে ঘোরাফেরা করে, একটা দোকানও খোলা নাই, সব দোকানগুলো বন্ধ হয়ে গেছে। কাসেম নানতুবির পকেটের মধ্যে টাকাও নাই। আল্লাহু আকবার, তালাশ করতেছে তলবে এলেমদের খাবারের কি ব্যবস্থা হবে। স্টেশনে স্টেশনে ঘুরতেছেন, হঠাৎ করে চোখের মধ্যে পড়ে গেছে সারাদিন মানুষেরা আল্লাহু আকবার তরমুজ কিনে কিনে খাইয়া তরমুজের ফালিগুলো খোসাগুলো এক কোণার মধ্যে ফালায়া রাখছে। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ তরমুজের ফালিগুলো খোসাগুলো একটা বস্তার মধ্যে ঢুকাইছে, মাথার মধ্যে কে নিয়ে গভীর রাতে বিবির দরজা এসে বলে, বিবি রে, তালাশ করে করে তলবে এলেমের খাবারের কোনো ব্যবস্থা করতে পারি নাই, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? রে মহাব্বতের বিবি, তরমুজের এই ফালিগুলো একটু মহাব্বত দিয়া একটু পানি আর নুন একটু ছেড়ে দিয়ে একটু সেদ্ধ করিয়া তলবে এলেমের সামনে দে, আল্লাহ বুঝি এই রিজিকের মধ্যে আজকে খুশি হয়ে যাবে। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহির বিবি তরমুজের খোসাগুলো চোখের পানি ফেলায়া ফেলায়া মহাব্বত দিয়া ধুইছে আর কাটছে, মহাব্বত দিয়া রান্না করছে, তলবে এলেমদের সামনে পাঠায়া দিয়েছে। সকালবেলা কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য দরসে হাজির হয়েছে। মাথাটা নিচু করে কাসেম নানতুবি ছাত্রদের সামনে বসে রয়েছে। মনে হয় ছাত্ররা আজকে আমাকে বকা দিবে, হুজুর রাতের বেলা কি খানা দিছে, এই খানা কি দুনিয়ার কেউ খায় নাকি? এটা তো আমাদের এলাকার গরু খায়, এটা তো আমাদের এলাকার ছাগল খায়। কাসেম নানতুবি এত বড় বুজুর্গ ছাত্রদের সামনে মাথা নিচু করে বসে রয়েছে, চোখের পানি ফেলা দিছে। উস্তাদের চোখের পানি দেখে তলবে এলেমেরা ডাক দিয়া কয়, হুজুর আমাদের সামনে চোখের পানি ফেলায় আপনি কেন কান্দেন? কাসেম নানতুবি কয়, বাবারা গতকালকে আমি তোমাদের রাতের খানার ব্যবস্থা করতে পারি নাই, তরমুজের ফালি স্টেশন থেকে নিজের মাথার মধ্যে বহন করে নিয়ে আসছি, রাতের বেলা আমি তোমাদেরকে যোগ্য খানা দিতে পারি নাই, এই জন্য বুঝি তোমরা আমার গালি দেছো, বকা দেছো, কষ্ট তোমাদের হয়েছে। তলবেরা কান্দে আর কয়, হুজুর খুদার কসম করে বলি, ইলমে দ্বীন শিখা অবস্থায় এত মজাওয়ালা খানার কোনোদিন খাই নাই। হুজুর আপনি কষ্ট নিয়েন না, এত মজাদার খানা আমাদের হায়াতের মধ্যে আমরা কোনোদিন খাই নাই। এরে দোস্ত, এই খানা তো কাসেম নানতুবির খানা না, এই খানার মধ্যে মজা আর স্বাদ আসমান জমিনের মালিক আল্লাহ লাগায় দিয়া কাসেম নানতুবির ইজ্জত দুনিয়ায় বাড়ায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা দোস্ত? এই জন্য মাদ্রাসা থাকবে, দিন থাকবে, মাদ্রাসা থাকবে, এলেম হেফাজত থাকবে, তাহজিব হেফাজত থাকবে, তামাত্তুন হেফাজত থাকবে, আদব হেফাজত থাকবে, শৃঙ্খলা হেফাজত থাকবে। তুমি রোল মডেল বানাইছো জাহান্নামী এক খ্রিস্টান মেসিকে, যারা চিরস্থায়ী জাহান্নামী, যাদের ঈমান নাই, যারা কাফের, এই সমস্ত কাফেরদেরকে তুমি রোল মডেল বানাও। রোল মডেল বানাও তুমি কওমি মাদ্রাসার একজন আলেমকে, রোল মডেল বানাও তুমি কওমি মাদ্রাসার একজন তালেবে ইলমকে, নিজের জিন্দেগির রোল মডেল বানাও মাদ্রাসাওয়ালাদেরকে। তোমার হায়াতে আল্লাহ বরকত দিয়া জান্নাতের মেহমান বানায়া কবরে নেবে। কথা বলেন ঠিক কি? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আপনাদের এলাকাতে নতুন একটা মার্কাজের ফিকির হইতেছে, আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? মাদ্রাসা একটা নতুন, এই কওমি ধারার নতুন একটা মার্কাজ হইলে আমাদের কি খুব কষ্ট হবে? আমাদের কি বেজার হওয়া ঠিক হবে? কথা বলেন না কেন? আমাদের কথা প্রতি ঘরে ঘরে একটা মাদ্রাসা হোক। কথা বলেন ঠিক কিনা? এই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এনজিও যত মিশন করবে
আমরা উলামায়ে কেরাম, আমরা মুসলমান, আমরা সাধারণ, আমরা অসাধারণ, আমরা ইঞ্জিনিয়ার ডাক্তার হইতে পারি, আমরা দুনিয়া বিভিন্ন চাকরি করতে পারি, আমরা বিভিন্ন লেভেলের হইতে পারি, আমরা নামাজ না পড়তে পারি, আমরা অন্যান্য যা করি না কেন, কিন্তু একথা ভুলে গেলে চলবে না। এই 92% মুসলিম রাষ্ট্রে আল্লাহর রাসূলের আদর্শের বিরুদ্ধে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা কথা বলবে, বাংলার জমিনের যুবক দাঁড়িয়ে রাখতে পারে, নামাজ না পড়তে পারে, আল্লাহর গোস্তাকে রাসূল, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে থামবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাদের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে থামবে না। শুনছি এক পুলিশ, এক কুলাঙ্গার বিয়াদব আমার রাসূলকে গালি দিয়েছে, কটূক্তি করেছে। আল্লাহর রাসূল বলেন যে আমাকে গালি দিবে কিয়ামত পর্যন্ত তাকে হত্যা করা ফরজ। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ভাইরা আমার, এটা একদিনে তৈরি হয় নাই। সেও মুসলমানের সন্তান, এটা একদিনে তৈরি হয় নাই। এটা ধীরে 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 খ্রিস্টান আর ইহুদির দালালেরা শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে এভাবে আমাদের বাচ্চাদের ঈমান, আমল, তাহজিব, তামাদ্দুন নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য লাগবে মার্কাজ, এজন্য লাগবে মাদ্রাসা, এজন্য রোল মডেল উম্মত তৈরি করার মার্কাজ দরকার। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আমাদের এখানের দায়িত্বশীলরা, ওলামায়ে কেরামগণ, আমাদের মুজাহিদ ভাইয়েরা, সাধারণ ভাইয়েরা, আলহামদুলিল্লাহ এখানে পাশেই একটা জমি। কেমনে বসবে? সব নিতে গেছে, আসতেছে এই 2-4-5 মিনিটের মধ্যে তো ভাইরা আমার, এই জন্য এই মার্কাজ একটা জমির ব্যবস্থা হয়েছে। আলহামদুলিল্লাহ জমি কিনা হবে, মানে আপনার কি বলে প্রক্রিয়াধীন। জমি পছন্দ হয়েছে, জমি পছন্দ হয়েছে। দেওবন্দের এক মার্কাজ এখানে হবে, চরমনের এক মার্কাজ হবে, হাটহাজারীর এক মার্কাজ হবে, ফরিদাবাদের এক মার্কাজ হবে, যাত্রাবাড়ির এক মার্কাজ হবে, পরশা মাদ্রাসার এক মার্কাজ হবে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমরা যারা এই মাদ্রাসার সঙ্গে সময় দিয়ে, ফিকির করে, অর্থ দিয়ে, ছাত্র হয়ে, কমিটি হয়ে, উস্তাদ হয়ে, ভালোবেসে, দোয়া দিয়ে যেভাবে পারি শরীক হব, খোদার কসম দিল থেকে ইখলাস দিয়ে কোনো না কোনোভাবে যদি এই মাদ্রাসার সঙ্গে জড়ায় থাকতে পারি, খোদার কসম বলছি আপনার ইজ্জত আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠদের একজন বানায় দিবে। কথা বলেন, কি কথা বলেন, কথা বলেন। এই জন্য আল্লাহর রাসূলের প্রক্রিয়া আমরা অনুসরণ করি। আল্লাহর রাসূল করতেন। আমাদেরকে অনেক হয় মাদ্রাসার কথা কইলে একটু টাকা পয়সা চলে, ওই কওমি মাদ্রাসার হুজুররা শুধু ভিক্ষা করে। কথা বলেন না কেন? কওমি মাদ্রাসার হুজুররা ভিক্ষা করার জন্যই তুমি ভিক্ষা দেওয়ার একটা সুযোগ পাও। কওমি মাদ্রাসার হুজুররা ভিক্ষা করে নিজের প্রক্রিয়ায় না, নিজের ফিকির না। কওমি মাদ্রাসার উস্তাদেরা, ওলামায়ে কেরাম, কমিটিগণ ভিক্ষা শিখছে আল্লাহর রাসূল থেকে। কথা কয় না কেন? আল্লাহর রাসূল থেকে ভিক্ষা শিখছে। তুমি যারা ভিক্ষুক কও, ভিক্ষুক বলো, সে আল্লাহর রাসূলকে অনুসরণ করার জন্য ভিক্ষা করে। কথা কয় না? তুমি তোমার ভাষাকে সংযমী করো। আল্লাহর রাসূল যখন আল্লাহ তাবুকের জিহাদে যাবেন, নিজের গায়ের রুমালটা খুলে বিছায় দিয়েছে। আল্লাহু আকবার। রুমাল খুলে দিয়ে কয়, সাহাবীরা রে, দিনের জন্য যা পারো একটু সহযোগিতা করো, দিনের জন্য যা পারো সহযোগিতা করো। কারণ তোমাদের ছোট্ট ছোট্ট দান দ্বারাই আল্লাহ তাআলা চাইলে একাই পারে, সব সম্ভব। কিন্তু তোমরা শরীক হইলে তোমাদের লাভ। কথা বলেন ঠিক কিনা? তোমরা শরীক হইলে তোমাদের লাভ। আল্লাহর রাসূল রুমাল বিছায়া দিয়েছেন। আবু বকর, ওসমান, আলী যার যার সাধ্য অনুযায়ী দান করতেছেন। আরে হাদিস শরীফেতে আসছে, হযরত আবু বকর অল্প কিছু, বাড়িতে মাল সামানা নাই, অল্প কিছু নিয়ে নবীর পাশে দাঁড়ায় গেছে। আল্লাহর রাসূল কি আস্তে করে ডাক দিয়েছে, হুজুর আমি আবু বকরের বাড়িতে তেমন কিছু নাই, অল্প ছিল, এটা একটু নেন। আল্লাহর রাসূল তাকায় নাই। আবার আবু বকর বলছে, হুজুর অল্প কিছু ছিল, নেন। আল্লাহর রাসূল ভ্রুক্ষেপ করে নাই। তৃতীয়বার ডাক দিয়েছে, ভ্রুক্ষেপ করে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনটা খারাপ করছে, আমার দান বুঝি কম হয়েছে, এজন্য আল্লাহর রাসূল পছন্দ করতেছে না মনে হয়। আবু বকরের বেজার হওয়ার খবর পেয়ে আল্লাহর রাসূল বলতেছে, আবু বকর তুমি বেজার হয়ো না, আজকে তুমি যে ইখলাসের সাথে দান নিয়ে আসছো, তুমি বলো কি নিয়ে আসছো, কি রেখে আসছো। হযরত সিদ্দিক আকবর কয়, হুজুর বাড়িতে যা ছিল সব নিয়ে আসছি, তো কিছুই রাখি নাই। কয় বাড়িতে কিছু রাখো নাই? কয় রাখছি, আল্লাহ আর আল্লাহর রাসূলকে রাখছি। সুবহানাল্লাহ। কোন আল্লাহর নবী কয়, আবু বকর কি নেব বলো না, আমি তোমার থেকে মালগুলো কেমনে নেব? তোমার এই দানকে মালিক আজকে এমন পছন্দ করছে। আল্লাহু আকবার। এই ঘটনা আমি আমার উস্তাদের থেকে শুনেছি। আমার উস্তাদ বলেন, আল্লাহর নবী বলতেছিলেন, আবু বকর তোমার দান আমি কেমনে নেব? তোমার দান নেওয়ার জন্য
আল্লাহ তাআলা আসমান থেকে তার কুদরতি হাতটা বিছায়া ধরছে। রে আবু বকর, তোর মতো এই মহাব্বতের দান নেওয়ার মতো হিম্মত আমি পয়গম্বরের নাই। এই জন্য নিজের সাধ্য অনুযায়ী ইখলাসের সাথে দান করাটাই হলো মূল। কি করতেছি এটা বিষয় না, সাধ্য অনুযায়ী। এজন্য নতুন এই মার্কাজ আল আউয়ালু ফাল আউয়াল, প্রথম যেটা হয় প্রথমই হয়। এমনকি আল্লাহর কোনো গুলাম আজকে পাওয়া যাবে নাকি ওই সিদ্দিক আকবরের মতো, ওই হযরত ওমরের মতো, ওই হযরত উসমানের মতো? হযরত উসমান তো আরো অ্যাডভান্স ছিলেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল এক মজলিসে বসছেন, বসে সামনের দিকে তাকায় বলতেছে, এই সামনের থেকে একজন দাঁড়ায় যাও, দান করবা। হযরত উসমান দাঁড়ায় গেছে, হুজুর আমি 100 উট দেব। আল্লাহ রাসূল ঘাটটা বাঁকা করছেন, এই ডান দিকে কে আছে একজন দাঁড়ায় যাও। হযরত উসমান দৌড় মারছে ডান দিকে, ডানেও দাঁড়ায়, হুজুর আমি উসমান দেব। আল্লাহ রাসূল বামে ঘাড় ফিরাইছে, হযরত উসমান পিছন দিক দিয়ে দৌড় মারছে। আল্লাহ রাসূল কয়, বামে কে আছো দাঁড়ায় যাও। একজন দাঁড়ায় নাই, দাঁড়ানোর আগে হযরত উসমান দাঁড়ায়, হুজুর আমি দেব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলতেছিলেন, উসমান আমি যেদিকে তাকাই তুমি সেদিকে যাও, আমি যেদিকে তাকাই তুমি সেদিকে যাও, কিয়ামতে আমি তোমার তুমি আমার। সুবহানাল্লাহ। না এমন একজন আল্লাহর গোলাম আজকে চাই। মাদ্রাসার প্রথম দান হিসাবে এখনো জমি ক্রয় হয় নাই, ভিত্তি ক্রয় করা হবে, জমিন ক্রয় করা হবে। ওই দারুল উলুম দেওবন্দের মতো ওই কাসেম নানুতুবির স্বপ্ন কিয়ামত পর্যন্ত বাস্তবায়নের জন্য, আল্লাহর রাসূলের উম্মতের তাহজিব তামাদ্দুন শেখানোর জন্য আল্লাহর রাসূলের কোন একজন গোলাম কি আছেন? হিম্মত দিয়ে দাঁড়ায় যাবেন, পেরেশানি মুক্ত আল্লাহ করে দিবে, ঋণ মুক্ত আল্লাহ করে দিবে ইনশাআল্লাহ। সম্মান আর ইজ্জত সর্বশ্রেষ্ঠর দিকে ধীরে ধীরে আল্লাহ নিয়ে যাবে। আছেন আল্লাহর কোন গোলাম? আল্লাহর ঘর, আল্লাহর রাসূলের ঘর, পয়গম্বরের ঘর, দ্বীনের মার্কাজ নতুন এই মাদ্রাসা করার জন্য, জমিন ক্রয়ের জন্য 1 লক্ষ টাকার একটা বাজেট করবেন। বলবেন হুজুর টাকা তো নিয়ে আসি নাই, অসুবিধা নাই, নামটা লেখা দেন, একদিনে না পারেন ধীরে ধীরে দিয়েন। সামনে রমজান মাস 7-8 মাস পরে আবার আসবে, রমজান পর্যন্ত প্রয়োজনে ক্লিয়ার করে দেবেন। এমন কোন গোলাম আছেন? প্রথমে 1 নম্বর কার হাত দিয়া শুরু হবে? ও আসমান জমিনের মালিক, তুমি তো কুদরতি ইশারায় আজকে দেখতেছো তোমার হাজারো গোলাম বসে গেছে, আজকে তোমার মোহাব্বত নিয়ে বাড়ি যাবে। কত বড় বুজুর্গ একজন আল্লাহর ওলি এসে বসে রয়েছে, হাজারো আলেম যার মুরিদ, আল্লাহ সে বুজুর্গও দোয়া করবে, এত ওলামা একরাম দোয়া করবে, এত দিনদার হাজী সাহেবান গান দোয়া করবে। আছেন একজন? কার হাত কবুল হবে? একজন হিম্মতওয়ালা হাত, হুজুর আমি ইনশাআল্লাহ যেভাবে পারি, আমার আত্মীয় স্বজন ধনী আছে, চেয়ে চিনতে হলেও আমি এই জমিন ক্রয়ের জন্য প্রথমে আমার হাতটা আসমান বরাবর উঠাইলাম, আল্লাহর রহমতের দরজা বরাবর উঠাইয়া দিলাম। আল্লাহ আমার আল্লাহ দেখতেছে, দেওয়ার তৌফিক আল্লাহ দিবে। আছেন ডানে বামে সামনে পিছনে একজন হিম্মতওয়ালা, একজন মর্দে মুজাহিদ দ্বীনের রাহবারি করার জন্য, মাদ্রাসার ভিত্তি স্থাপনের জন্য একজন কাসেম নানুতুবি কি পাওয়া যাবে এখানে? না, একজন নাই। হিম্মত করে 1 লক্ষ টাকা কিরাম লিল্লাহি তাকবীর। আওয়াজ কি আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম বললো? মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব। মারহাবা কন্যা, আর জোরে কন্যা মারহাবা। যুগে যুগে উলামা একরাম, আমি শুরুতে বলেছিলাম, দ্বীনের রাহবারি করছে। আজকে আমাদের দাতাদের রাহবারি করার জন্য প্রথমে একজন বরকতি আলেম পেয়ে গেছি, আবার নামটাও আল্লাহর রাসূলের সর্বশ্রেষ্ঠ সাহাবীর নামে নাম। আর জোরে কন্যা মারহাবা। আল্লাহ হযরত উলামা একরাম দিয়া শুরু হইল, আল্লাহ আপনার গোলাম একজন আলেমের দ্বারা শুরু হইল। মালিক এই আলেমের রুহানি ফয়েজ আমাদেরকে দিও, আরো ধনী বানায়া দিও, আরো ইজ্জত বানায়া দিও, আপন জন যারা কবরে মাফ করে দিও, বলেন আমিন। আর একটা হাত কি পাওয়া যাবে? এ আল্লাহর গোলামেরা, দুনিয়ায় দান করে কেউ ঠেকছে এ ইতিহাস নাই, দান করে কেউ ঠকে না। আল্লাহর রাসূলের হাদিসকে যদি বিশ্বাস করেন, কুরআনুল কারীমের আয়াতকে যদি বিশ্বাস করেন, এ জমিনে দান করে কেউ ঠকে নাই। দুনিয়াতে না পাইলেও পরকালে আল্লাহ তাআলা বিনিময় দিয়ে দেবে ইনশাআল্লাহ। আর একজন আল্লাহর গোলাম আছেন, আলেমের সঙ্গী হবেন, 1 লক্ষ টাকা মার্কাজ নির্মাণের জন্য 5 মাস 6 মাস সময় নিয়ে 10,000 20,000 করে শোধ দিয়ে দিবেন। আছেন আল্লাহর কোন গোলাম? ডানে বামে সামনে পিছনে হযরত আবু বকর পাইছি, হযরত ওমর একজন হয়ে যান, হযরত ওসমান একজন হয়ে যান, হযরত আলী একজন হয়ে যান। নাই আল্লাহর কোন গোলাম হিম্মতওয়ালা, মুজাহাদাওয়ালা, আল্লাহর রাসূলের দাঁত ভাঙা দ্বীনের জিম্মাদারি রাহবারি করেওয়ালা কাসেম নানুতুবির মতো একজন, হুসাইন আহমদ মাদানির মতো একজন, আশরাফ আলী থানবীর মতো একজন। আছেন আল্লাহর কোন গোলাম? আরেকজন আল্লাহর গোলাম আল্লাহর রহমতের দরজা বরাবর হাত তুলবেন, হুজুর ইনশাআল্লাহ
আমার হাতটা নেন। আল্লাহর রহমতের দরজায় হাত তুলছি, মনে মনে নিয়ত করেন আল্লাহ জীবনে কত গুনাহ করে ফেলছি, কত সুদ ঘুষ অন্যায় অবিচার হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে দিও। মাফ করার মালিক আল্লাহ, আমরা দোয়া করার মালিক, আমরা ওসিলা। আছেন আল্লাহর কোনো গোলাম? আর একটা হাত মহাব্বতে সময় নেওয়া যাবে না দোস্ত, নাই আর কেউ নাই, আর একটা হাত আমি পাবো না। এত হাজার মানুষের মধ্যে আল্লাহর রাসূলের একজন খাঁটি উম্মত চাইলাম, আল্লাহর একজন খাঁটি গোলাম চাইলাম, একজন মর্দে মুজাহিদ চাইলাম। আর একজন হাত কি পাওয়া যাবে ভাই? কার হাত আল্লাহ কবুল করবে? আল্লাহ তুমি যার হাত আজকে তোমার আসমান বরাবর ওঠানোর তৌফিক দিবা, তার জিন্দেগির গুনাহ মাফ করে বাড়ি দিবা। আমিন কর না? আপনারা আমিন কইলে আল্লাহ দেবে। আরো জোরে কর আমিন। আছেন কেউ? ডানে বামে সামনে পিছনে স্টেজ নিচ দাঁড়ানো বসা, আল্লাহর কোন গোলাম যার দিলে লাগছে নবীর একটা মার্কাজ হোক, যার দিলের মধ্যে ঢুকছে এই বাতিলের জামানা, ফেতনার জামানায়, যেখানে শিক্ষা দীক্ষা নিয়ে, শিক্ষা কারুকলাম নিয়ে হাজারো চক্রান্তের ভিড়ে হযরত উলামা একদম মহাব্বত করে একটা মাদ্রাসা করতে চাইতেছে। একটা হরফে আওয়াজ হবে 10 নাকি ও পাবে, আমিও পাবো। একটা সেজদা হবে ও পাবে, আমি পাবো। একটা জিকির হবে ও পাবে, আমি পাবো। একটা তেলাওয়াত হবে ছাত্ররাও পাবে, আমিও পাবো। আছেন আমার একজন মর্দে মুজাহিদ? আর একটা হাত ইনশাআল্লাহ কমায় দেব। না আর একজন? আর একটা হাত আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ তুমি দেওয়ার ব্যবস্থা করে দাও, বলেন আমিন। নাই ভাই, নাই, পাওয়া যাবে না এত বড় মজলিসে। দেখেন, চেষ্টা করেন, মনের সঙ্গে মিলাইতে থাকেন। 3 জন মানুষ আমি চাইলাম 50,000 করে টাকা জমিন কেনার জন্য দেবেন। আল্লাহ তাআলা কারে কবুল করবে জানি না। আরে সবাই দিতে পারে না, সম্পদ অনেকের আছে। টিভি সিনেমার পিছনে ব্যয় হবে, ডিশ লাইনের বিল দেওয়ার পিছনে ব্যয় হবে, বিভিন্ন নাট্য মঞ্চের পিছনে ব্যয় হবে, যাত্রা সুদ ঘুষের পিছনে ব্যয় হবে, আল্লাহর রাসূলের দ্বীনের পিছনে ব্যয় হবে না। এরকম জমিনে এরকম মানুষও আছে, অর্থের অভাব নাই কিন্তু দ্বীনের রাস্তায় ব্যয় করতে পারে না। আবার এমনও মানুষ আছে রিক্সা চালায়া, ভ্যান চালায়া, কষ্ট করে অর্জিত হালাল থেকে আল্লাহর রাস্তায় ব্যয়ের চেষ্টা করে। তাদের মতো কিছু মর্দে মুজাহিদ আমি চাই। আছেন? 50,000 টাকা করে 3টা হাত আমি চাইলাম। 1 নম্বরে কে দিবেন, বাকিগুলোর সওয়াব পাবেন। 1 নম্বরে যিনি দিবেন, বাকিগুলোর সওয়াব পাবেন। কে স্টার্ট করে দিবেন? হুজুর, এই দুর্যোগের জামানায় ইনশাআল্লাহ আমি মাদ্রাসার খাদেম হয়ে গেলাম, মাদ্রাসার একজন খাঁটি ইখলাসওয়ালা দিল নিয়ে খাদেম হয়ে গেলাম। 50,000 টাকা নিজে দিয়া, চায়া চিনতে, ভিক্ষা করে আল্লাহর নবীর ঘরের জন্য আমি একটু ফিকির করে, একটু কালেকশন করে জমায়া দেবো ইনশাআল্লাহ। আছেন এমন কেউ? 50,000 টাকার একটা হাত প্রথমে। কি ভাই, এতগুলো মানুষ একজন পাওয়া যাবে না? আল্লাহ তাআলা কোন হাতকে কবুল করবেন? মালিক আল্লাহ, আপনি যাকে পছন্দ করেন, যাকে মহাব্বত করেন, আপনার নবী তো বলছেন মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আপনি যাকে ভালোবাসেন, মহাব্বত করেন, তাকেই দ্বীনের বুঝ দেন, দ্বীনের কাজে লাগায়া দেন। আল্লাহ, 3টা গোলাম চাইছি, তুমি কি দিবা না আল্লাহ? তুমি তৌফিক না দিলে তোমার গোলামেরা দিতে পারবে না আল্লাহ। আছেন কেউ? একটা হাত ইনশাআল্লাহ মহাব্বতে। আর কেউ নাই ভাই? একটা হাত মহাব্বতে। হুজুর ইনশাআল্লাহ আমি, আমার হাতটা লিখে নেন না, আমি মাদ্রাসার প্রথম গর্বিত একজন সদস্য হয়ে যাই। নাই কেউ ভাই? কি ভাই, এতগুলো মানুষ? আমাদের এই এলাকা তো ধনী এলাকা, আমাদের বাড়ি পাবনা অভাবী এলাকা। আমরা শুনি শুধু ফোরসাওয়ালাদের জমি, টাকা পয়সার অভাব নাই। ফোরসার সাথে ফোরসা না হইলেও আগুনের তাপ তো কিছু আপনাদের লাগে। মহাদেবপুর পাশাপাশি তো, এখান থেকে তো ফোরসা আর বেশি দূরে না। আসলে আল্লাহর কোনো গোলাম? একটা হাত হিম্মত করে তোলেন, একজন স্টার্ট করে দেন। হুজুর ইনশাআল্লাহ যান, আমি 50,000 টাকার রাহবারির দায়িত্ব নিলাম। আল্লাহর নবীর ঘরের জমিন কিনার একটা টুকরা বাসনা আমি আমার মধ্যে নিয়ে নিলাম। একটা কবরের ভালো জমিন শহরে কিনতে গেলে তো 50,000 টাকা লেগে যাবে। মাদ্রাসার জমিনে আমার কবর না হইলেও আমি ওই ফিকিরেই দিলাম, যেন আমার একটা কবরের জায়গা কিনার মতো একটা ফিকির করলাম আমি। আল্লাহ যেন ওই কবরের জগতে আমার ভালো রাখে। পাওয়া যাবে নাকি সোনারা? এই আল্লাহর নবীর এতিম উম্মতেরা পাওয়া যাবে? এই দাঁত ভাঙা নবীর উম্মতের আর একটা হাত কি পাওয়া যাবে? আর একটা হাত কি নাই? একটা হাত পাওয়া যাবে না 50,000 টাকার? একবারে কি মিস করবেন? 1 লাখ একজন হইছে, 50,000 টাকার কোনো মুরব্বী মা নাই, কোনো যুবক বাবা হারায় ফেলছেন, কোনো মুরব্বী নিজের স্ত্রীকে হারায় ফেলছেন, সন্তানকে হারায় ফেলছেন। তারা কবরে কেমন আছে জানা নাই। তাদের জন্য হলেও, নিজের জন্য হলেও একটু আল্লাহর রাস্তায় কুরবানি করার মতো মুজাহাদা করেন। আছেন কেউ? আল্লাহর কোনো গোলাম আছেন? কি ভাই নাই? একজনও নাই? আহা,
এত বড় মজলিসে একটা গোলামের হিম্মত নেই, হুজুর আমি 50,000 টাকার হাত তুললাম। আপনি মুসাফির, দূর থেকে আসছেন, এ মাঠে কখনো বয়ান করেন, এই এলাকাতেই আমার আসা হয়নি তেমন একটা। হুজুর নতুন মানুষ আসছেন, যান, ওলামা ইকরামের ইজ্জত রক্ষা করাও তো আমাদের একটা বড় জিম্মাদারি। আপনি চেয়ে ফেলছেন আমি সমস্ত ওলামা ইকরামদেরকে ভালোবাসি, আমি মহাব্বত করি, আমি আলেমদের বন্ধু হয়ে কবরে যাওয়ার নিয়ত করছি। হুজুর যান, আলেমদের ইজ্জতের জন্য হলেও, দিনই এক মার্কাজের জন্য হলেও আমি হাতটা তুললাম। আছেন কেউ ডানে বামে? কি দোস্ত একজন নাই? পাওয়া যাবে না, সময় নাই দোস্ত। হিম্মত না করলে তো কিমতওয়ালা হওয়া যাবে না, হিম্মত না করলে কিমতওয়ালা হওয়া যাবে না। দেখেন, ফিকির করতে থাকেন পাওয়া যায় কিনা। আমি আশায় থাকলাম অন্তত আমার ইজ্জত হলেও রক্ষা করবেন। একটা হাত 50 টাকা, 50,000 টাকা চুপি চুপি হইলেও দিয়া যাবেন, দেখি আল্লাহ কারে কবুল করে। এ আল্লাহর বান্দারা, 20টা 1000 টাকার 10টা হাত আমি চাবো। সবার টাকা এ কাজে লাগবে না শোনা, সবার টাকা দিয়া দিনের মার্কাজ হয় না, সবার টাকা দিয়া মসজিদ মাদ্রাসা হয় না শোনা। কত এমপি মন্ত্রী, কত দামি, কত ধনী, কত বড় বড় ব্যবসায়িক থাকে, দেখবেন তাদের টাকা পয়সা, ফ্রিজ,